আমরা সেমিস্টারের শুরু থেকে ছাত্রছাত্রীদের পাশে বিভিন্ন নোটপত্র বিভিন্ন সাজেশন দিয়ে কিন্তু পাশে থেকেছি, কিন্তু এখন ব্যাপারটা একটু আলাদা। সামনে পরীক্ষা, এই মুহূর্তে প্রয়োজন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লিমিটেড সাজেশন, মানে এমন কিছু প্রশ্নাবলী যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই যারা সাজেশন ফলো করে পরীক্ষা একটা ভালো স্কোর করে এই সেমিস্টারটা শেষ করতে চায়। সাজেশনটা শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই সাজেশনের পিডিএফ একদম ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যে সমস্ত ছাত্রছাত্রী জানো না তোমরা, আবার তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। সাজেশনের পিডিএফ কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিওটির শেষে বলছি। তো চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাসটি। এমডিসি এডুকেশনের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর সাজেশন আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। এই নম্বরে যোগাযোগ করে তোমরা পরবর্তী সেমিস্টারের নোটপত্রগুলো সংগ্রহ করতে পারবে, ঠিক আছে? তো শুরু করছি এমডিসি এডুকেশনের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাসটি। প্রথমে আমরা যে 5 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করব, এখানে থাকা কোশ্চেনগুলো 10 নম্বরের জন্যও কিন্তু আসতে পারে। তো প্রশ্নাবলীকে রেডি করো, পরীক্ষায় ঠিক যেভাবে আসবে সেভাবে উত্তর লিখে দেবে। সমাজবিজ্ঞানের অর্থ, প্রকৃতি, পরিসর, যেভাবে সমাজবিজ্ঞানের কনসেপ্টটা পড়বে ঠিক একইভাবে শিক্ষার কনসেপ্টটা পড়বে। শিক্ষার অর্থ, প্রকৃতি, পরিসর একইভাবে ডিটেলসে দুটো কোশ্চেন একদম সুন্দরভাবে মাথায় সেভ করে রাখো। শিক্ষা ও সমাজবিজ্ঞানের সম্পর্ক পড়বে, আর যেখানে সম্পর্ক সেখানে পার্থক্য রয়েছে, তো সম্পর্ক পার্থক্য দুটো আলাদাভাবে পড়ো। শিক্ষাকে প্রভাবিতকারী সমাজগত উপাদান হিসেবে ধর্ম আর সংস্কৃতির ভূমিকা। নেক্সট কোশ্চেন রয়েছে শিক্ষার সংস্থা হিসেবে পরিবার কিংবা বিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা। তিনটার মধ্যে যে কোনো একটা নাম দিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। যেমন শিক্ষার সংস্থা হিসেবে শুধুমাত্র পরিবারের ভূমিকাও জানতে চাইতে পারে, পরিবার প্লাস বিদ্যালয় একসাথেও জানতে চাইতে পারে। তো বিষয়টা হচ্ছে জানা থাকলে পরীক্ষায় যেভাবে আসবে উত্তর লিখে দিয়ে তোমরা চলে আসতে পারবে। শিক্ষার সংস্থা হিসেবে রাষ্ট্র কিভাবে কাজ করে এটাও পড়ো। প্রাথমিক ও গৌণ সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য এটাও পড়ো। সংস্কৃতিকরণ, পাশ্চাত্যকরণ এগুলো ডিটেলসে পড়ে রাখাই ভালো। এবং দারিদ্র্য কিভাবে শিক্ষাকে প্রভাবিত করে এটা পড়ো। আর দুটো কোশ্চেন রয়েছে শেষে, সেটা হচ্ছে বেকারত্ব সমস্যার সঙ্গে শিক্ষার সম্পর্ক আর জনসংখ্যা বিস্ফোরণ ও শিক্ষার ওপর তার প্রভাব। এগুলো হচ্ছে আমাদের সাজেশনের লিস্টের প্রথম কোশ্চেন বা 5 নম্বরের কোশ্চেনের লিস্ট। এবার আসি 10 নম্বরের প্রশ্নাবলী। তো 10 নম্বরের প্রশ্ন যেগুলো আছে সমাজ ও শিক্ষা, এই দুটোর মধ্যে অর্থ, প্রকৃতি ও পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে বিশ্লেষণ, শিক্ষা ও সমাজবিজ্ঞানের সম্পর্ক, তারপরে শিক্ষা ব্যবস্থায় সমাজবিজ্ঞানের গুরুত্ব পড়ো। জনসংখ্যা, ধর্ম, শ্রেণী, সংস্কৃতি, প্রযুক্তি, অর্থনীতি এই সমাজগত উপাদানগুলো শিক্ষাকে কিভাবে প্রভাবিত করে ডিটেলসে পড়বে। শিক্ষার সংস্থা হিসেবে পরিবার, রাষ্ট্র, বিদ্যালয়, ক্লাব ও গণমাধ্যমের ভূমিকা আলাদা আলাদা পড়বে। সামাজিক গোষ্ঠী কী, তারপরে এখানে প্রাথমিক, গৌণ ও তৃতীয় গোষ্ঠীর বৈশিষ্ট্য পরীক্ষা জানতে চাইতে পারে, প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য, কিংবা শুধুমাত্র উল্লেখ করে দিয়ে বলতে পারে গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য কাকে বলে, এভাবে, ঠিক আছে? তৃতীয় শ্রেণীর যে বৈশিষ্ট্য বা গোষ্ঠী রয়েছে তাদের বৈশিষ্ট্য পড়বে। শিক্ষা কত গুরুত্ব পড়বে এদের। সংস্কৃতিকরণ, পাশ্চাত্যকরণ, আধুনিকীকরণ ও বিশ্বায়ন এদের সামাজিক পরিবর্তনের রূপ হিসেবে আলোচনা করতে হবে তোমাদের। নেক্সট কোশ্চেনগুলো সেটা হচ্ছে দারিদ্র্য, বেকারত্ব শিক্ষার সমসাময়িক সামাজিক সমস্যা হিসেবে কারণ, প্রভাব ও শিক্ষার ভূমিকা আলাদা করে পড়ো। জাতীয় বিচ্ছিন্নতা কী, এর কারণ, শিক্ষায় প্রভাব এবং এর প্রতিকার, শিক্ষার ভূমিকা আলোচনা করো। এই ছিল আর একটা লাস্ট কোশ্চেন, এখান থেকে দেখে নিতে পারো। এই ছিল শেষ মুহূর্তের এমডিসি এডুকেশনের বেশ কয়েকটি 5 আর 10 নম্বরের সাজেশনমূলক ক্লাস। একদম লিমিটেড প্রশ্ন দেওয়া হলো, 5 নম্বরের জন্য আলাদা লিস্ট, 10 নম্বরের জন্য আলাদা লিস্ট, একদম ডিটেলসে শেয়ার করা হলো। এই রইল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে পরবর্তী সেমিস্টারের নোটপত্রগুলো সংগ্রহ করে সেমিস্টারের শুরু থেকেই তোমরা তোমাদের প্রস্তুতিটা আরও জোর কদমে নিতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।